সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আইসিটি ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের আইসিটি বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা অ্যাডার নিয়ে আলোচনা করব। অ্যাডার এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো অ্যাডার মানে হচ্ছে, অ্যাডারটা কি? যে সমবায় বর্তনীর সাহায্যে যোগের কাজ করা হয় সেটাকে আমরা অ্যাডার বলি। অর্থাৎ যে সমবায় বর্তনীর সাহায্যে যোগের কাজ করা হয় সেটাকে আমরা অ্যাডার বলি। এখন আমরা প্রথমে দেখব অ্যাডার সাধারণত দুই প্রকার। অ্যাডার হচ্ছে হাফ অ্যাডার, আরটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে অর্ধবর্তনী। ফুল অ্যাডার হচ্ছে পূর্ণবর্তনী। হাফ অ্যাডার অর্ধবর্তনী, ফুল অ্যাডার পূর্ণবর্তনী। এই অ্যাডারের বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার যদি আমরা একটা ডায়াগ্রাম আঁকি তাহলে আমরা দেখতে পারি হাফ অ্যাডার সাধারণত দুইটা ইনপুট হয়, একটাকে ধরবো এ, একটাকে ধরবো বি, এ বি। আর আউটপুট ধরবো দুইটা, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি। এটা হচ্ছে আউটপুট। তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডারের হচ্ছে ডায়াগ্রাম। তোমরা মনে রাখবে অ্যাডার হচ্ছে দুই ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডারের হচ্ছে ডায়াগ্রাম হচ্ছে, হাফ অ্যাডারের এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা দুইটা ইনপুট এ বি, এটার যোগফল এস আর সি হবে। অর্থাৎ যোগফল হবে এস, আর হাতে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারির জন্য আমরা এখানে সি দিব। এরপর আমরা একটা ট্রুথ টেবিল দিব। এটা হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। আমরা লিখব ইনপুট, আউটপুট, যেহেতু এটা দুইটা ইনপুট তাহলে আমরা লিখব এ আর একটা লিখব বি, আর আউটপুট লিখব এস আর হচ্ছে সি। তাহলে আমরা আগের নিয়ম অনুযায়ী আমরা সাধারণত দুইটা ইনপুট হলে আমরা ট্রুথ টেবিলে কি লিখি, 0 0 1 1, আর বিতে লিখব 0 1 0 1। দেখো এখন এস এর কাজ কি, 0 আর 0 যোগ করলে হবে 0, ক্যারি থাকবে 0। 0 আর 1 এ যোগ করলে হবে 0, ক্যারি থাকবে হচ্ছে 0 আর 1 এ যোগ করলে হবে 1, ক্যারি থাকবে হচ্ছে 0। 1 এ 0 যোগ করলে হবে 1, ক্যারি থাকবে হচ্ছে 0। 1 এ যোগ করলে হবে 0 আর ক্যারি থাকবে হচ্ছে 1। তাহলে আমরা এখন কি পেলাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, হাফ অ্যাডারের ডায়াগ্রাম, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এখন আমরা করব হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট আঁকবো। সাধারণত আমরা তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে এস ইকুয়াল টু কি পেয়েছি আমরা, এখানে এস এর মান হচ্ছে এখানে এ নট আর হচ্ছে বি। তাহলে আমরা পাই এ নট বি প্লাস, এখন এগর থেকে যখন এগরে আসবো তখন আমরা প্লাস দিতে হবে। এখানে দেখো আমাদের আছে এ আর হচ্ছে বি নট, এ বি নট, এটা হচ্ছে এস এর মান। তাহলে যদি দেখো তোমরা জানো যে এ নট বি প্লাস এ বি নট যদি এমন হয় তাহলে আমরা এটা লিখতে পারি এ এক্সর বি লিখতে পারি। আর সির মানটা আমরা কি পাই, দেখো সি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ আর এবং বিতে হচ্ছে 1 আছে, তাহলে আমরা এ বি লিখবো, এটা হচ্ছে সি। এখন লজিক সার্কিট যদি আমরা আঁকি, এটা হচ্ছে ডায়াগ্রাম, ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল থেকে আমরা এস এবং সি এর মান বের করেছি। এখন আমরা লজিক সার্কিট আঁকবো। লজিক সার্কিট দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, তাহলে আমরা এখানে কি পেয়েছি এ এক্সর বি। আর এখানে দেখো এটা হচ্ছে এস ইকুয়াল টু এ এক্সর বি। আর আমরা দেখো এখানে পাইছি হচ্ছে সি, তাহলে হচ্ছে সির মান আমরা পাবো হচ্ছে এ আর বি। এটা হচ্ছে এটা হবে সি ইকুয়াল টু এ বি। এটা হচ্ছে লজিক সার্কিট। তাহলে হচ্ছে ডায়াগ্রাম, ট্রুথ টেবিল আর লজিক সার্কিট। এবং মৌলিক গেটের মাধ্যমে যদি আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে চাই, তাহলে মৌলিক গেটের মাধ্যমে
মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন, তখন আমরা কি লিখবো এখানে দেখো, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে হচ্ছে অথবা এটাকে এ ধরলে এটাকে ধরবো এ নট, আর এটাকে বি ধরলে এটাকে ধরবো বি নট। এখানে যদিও জায়গা একটু কম, আমরা তারপর আমরা এখানে লিখি, এখানে যেহেতু পাইছি আমরা এ নট বি আর এ বি নট, তাহলে এ আমরা এখানে একটু জায়গা নিয়ে লিখি, তাহলে এখানে আমরা একটু মুছে নিই, পুরোটাই মুছে ফেলব। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন, তাহলে লিখবো আমরা মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন এ নট বি বি নট। তাহলে দেখো এখানে আছে এ নট বি, তাহলে আমরা লিখব এ নট আর হচ্ছে বি, এ নট বি, আর হচ্ছে এখানে গেল এটা, আর একটা হচ্ছে এ বি নট, তাহলে হচ্ছে এ আর হচ্ছে বি নট, এই দুইটা গিয়ে আমরা আমাদের কি হবে, অর গেট হয়ে যাবে আবার, তাহলে অর গেট হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে এস। সি এরটা দেখো, সি এরটা হচ্ছে এখান থেকে যাবে এ আর এখান থেকে যাবে হচ্ছে বি, তাহলে এ এবং বি, এটা হচ্ছে সি ইকুয়াল টু এ বি। তাহলে আমরা কি দেখলাম আজকে, অ্যাডারের প্রকারভেদ দেখলাম। আমরা দেখলাম সাধারণত অ্যাডার কাকে বলে, যে বর্তনীর সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। অ্যাডার কয় ধরনের, অ্যাডার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে 2 বিটের হয়, ফুল অ্যাডার হচ্ছে 3 বিটের হয়। হাফ অ্যাডারের ডায়াগ্রামটা আমরা এখানে আঁকলাম, ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট হচ্ছে এস এবং সি, যোগ করলে যেটা হয় এটা হচ্ছে এস, আর হাতে যেটা থাকে এটা হচ্ছে ক্যারি। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল থেকে আমরা পেয়েছি এস ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, যেটাকে আমরা লিখতে পারি এ এক্সর বি, আর সি ইকুয়াল টু পেয়েছি আমরা এ বি। এটাকে যখন আমরা লজিক সার্কিটের মাধ্যমে আমরা দেখাবো তখন আমরা করতে পারবো এস ইকুয়াল টু এ এক্সর বি আর সি ইকুয়াল টু এ বি। এখন এই হাফ অ্যাডারকে যখন আমি মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করব তখন এস ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট আর হচ্ছে সি ইকুয়াল টু এ বি, এরকম হবে। পরবর্তীতে ফুল অ্যাডার নিয়ে আলোচনা করা হবে। সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, এর আগের ক্লাসে আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছি। 3.2-এর যে চ্যাপ্টারটা আছে এখানে হাফ অ্যাডার খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আজকে আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। ফুল অ্যাডার, ফুল অ্যাডারকে বাংলা বলে পূর্ণ বর্তনী। ফুল অ্যাডার সাধারণত তিনটা ইনপুট হয়, অর্থাৎ আমরা একটা ডায়াগ্রাম এঁকে দেখব ফুল অ্যাডারের ইয়েটা আছে। ফুল অ্যাডার আর হচ্ছে ইনপুট হচ্ছে তিনটা, তাহলে ইনপুট তিনটা হলে কী কী দিব, এ বি সি আই দিব একটা, আর এখানে দিব হচ্ছে এ, এখানে দিব এস, আর এখানে হচ্ছে সি জিরো। তাহলে কি হলো, এটা হচ্ছে ফুল অ্যাডারের ডায়াগ্রাম। ভালো করে দেখো, এটা হচ্ছে ফুল অ্যাডারের ডায়াগ্রাম। এখানে ইনপুট হচ্ছে তিনটা, এ বি সি আই, আর আউট যেহেতু এখানে সি আই আছে
তা সি আছে, তাহলে এখানেও সি দিলে তাহলে আমরা একটু চেঞ্জ করি, সি 0 দিলাম, তাহলে এটা হচ্ছে যোগফল হবে, আর হাতে যেটা থাকবে এটা হচ্ছে ক্যারি। এখন আমরা ফুল অ্যাডারের একটা ট্রুথ টেবিল দেখব। দেখো ইনপুট, আউটপুট, তাহলে এ বি সি আই, এখানে লিখবো এস, এখানে লিখবো C0। এটা হচ্ছে ট্রুথ টেবিলের সব। তাই দেখো যদি 3টা ইনপুট হয় তাহলে আমরা লিখতে পারি ইনপুটে, এখানে ট্রুথ টেবিল লিখতে পারি 0 4টা 0 0 0 1 1 1 1। এরপর দেখবো আমরা 0 0 1 1 0 0 1 1। এরপর লিখবো 0 1 0 1 0 1 0 1। তাহলে আমাদের ইনপুটের তাহলে এখন দেখো এটা হচ্ছে ইনপুটের মানটা আমরা লিখে ফেললাম। আউটপুট আমরা কি করব, এই সবগুলো জিরোকে যোগ করলে আমরা পাবো 0, ক্যারি পাবো 0। আবার দেখো 2টা 0 আর একটা 1 যোগ করলে আমরা পাবো 1, ক্যারি পাবো হচ্ছে 0। আবার দেখো 2টা 0 0 1 0কে যোগ করলে আমরা পাবো 1, ক্যারি পাবো হচ্ছে 0। আবার দেখো 0 1 1 অর্থাৎ 2টা 1কে যোগ করলে আমরা পাবো 0 আর ক্যারি থাকবে 1। আবার দেখো 1 2টা 0 যোগ করলে আমরা পাবো 1, ক্যারি থাকবে হচ্ছে 0। আবার দেখো এই 1 আর 1 এর যোগ করলে আমরা পাবো 0, 1 1 আর যোগ করলে পাবো হচ্ছে 0 আর ক্যারি থাকবে হচ্ছে 1। আবার এখানেও 1 1 এর যোগ করলে 0, ক্যারি থাকবে হচ্ছে 1। এখানে দেখো 3টা 1 হলে আনসার হবে 1 আর ক্যারি থাকবে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। তাহলে আমরা ফুল অ্যাডারের বাস্তবায়নের ডায়াগ্রামটা আগে শিখব, তারপরে ট্রুথ টেবিল শিখব। ট্রুথ টেবিল থেকে আমরা লজিক সার্কিটটা বের করে নিয়ে আসবো ট্রুথ টেবিল থেকে। তাহলে আমরা আগে যেহেতু এখানে এস আর এখানে হচ্ছে সি, তাহলে আমরা এস এর মান কী কী পেয়েছি এটা লিখি। এস ইকুয়াল টু ট্রুথ টেবিল থেকে পাই এস ইকুয়াল টু হচ্ছে, দেখো এস এর কোথায় কোথায় 1 আছে, যেখানে আউটপুট 1 আছে সেটাই আমরা কাউন্ট করব, অন্যথায় আমরা কাউন্ট করব না। তাহলে দেখো এখানে 1 আছে হচ্ছে এস এর এখানে, তাহলে এ নট বি নট সি আই আছে, আমরা লিখব এ নট বি নট সি আই। একটা থেকে আরেকটা ঘরে যেতে হলে আমরা প্লাস দিব। এরপরে দেখো এ নট বি সি আই, সরি এ নট বি সি নট, তাহলে এ নট বি সি নট প্লাস, দুইটা ঘর শেষ। এরপরে দেখো এখানে আছে এ বি নট সি নট, তাহলে এ বি নট সি নট, তাহলে 3টা ঘর শেষ। তারপর হচ্ছে এখানে আছে কত এ বি নট সি আই প্লাস এ বি নট সি আই। এরপর হচ্ছে জায়গা হচ্ছে না, আমরা এখানে চলে আসবো 1 2 3 4টা গেল, তাহলে 1 2 3 1 2 3টা গেল 1 2 3, 4 নম্বরটা কোনটা, এটা 1 2 3, আর এখানে হচ্ছে কত, এটা হবে না, তাহলে এখানে চলে আসবে 1 2 3, এখানে 1 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা লিখে ফেলছি 1 2 3টা লিখে ফেলছি। 4 নম্বরটা হচ্ছে এখানে 4 নম্বরটা হচ্ছে এ বি সি, তাহলে হচ্ছে এ বি সি আই। আমরা একটু চেক দিব, চেক দিলে আমাদের ভুল হলে সেটা আমরা ধরে ফেলতে পারবো। প্রথমে যেটা হচ্ছে সরি এস এর এখানে 1, তাহলে এ নট বি নট সি, তাহলে এ নট বি নট সি, ঠিক আছে। এরপর হচ্ছে এ নট বি সি নট, এ নট বি সি নট, এরপর হচ্ছে এ বি নট সি নট, তাহলে এ বি নট সি নট,
এরপর আছে এখানে এ বি সি, এটা আমাদের হয়ে গেল। এখন দেখো এখানে আমরা যদি প্রত্যেকটার সাথে এ নট বি নট সি আই প্লাস এ বি সি আই নিই, এখানে একটা এ বি সি আই আছে, আর হচ্ছে প্লাস আবার এখানে নেব হচ্ছে এ নট বি সি আই নট প্লাস এ বি সি আই প্লাস এ বি নট সি আই প্লাস এ বি সি আই। দেখো এখানে এ বি সি এ বি সি এ বি সি তিনটাকে যোগ করলে আবার এ বি সি হয়, অন্য কিছু হয় না, মানের কোনো পরিবর্তন হয় না বিধায় আমরা সমীকরণের সুবিধার জন্য আমরা এটা 3বার নিয়েছি, অতিরিক্ত 2বার নিয়েছি। এখন দেখো এখন আমরা এখানে আছে এ নট, এখানে আমরা কমন নিয়ে নিব। এখন আমরা এখানে কমন নিয়ে করে ফেলবো। এখানে দেখো আছে হচ্ছে বি নট সি, বি নট সি, এটাকে কমন দিলে আর বাকি থাকে হচ্ছে এ নট প্লাস, এখানে থাকে এ প্লাস, এরপরে আচ্ছা আমরা তাহলে এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা এ নট কমন নেব। এখানে এ নট কমন দিলে হচ্ছে আমাদের মান পাচ্ছে হচ্ছে এ নট কমন দিলে আর বাকি থাকে হচ্ছে বি নট সি আই প্লাস এ নট যেহেতু কমন চলে গেছে আর থাকে হচ্ছে বি সি আই, তারপর হচ্ছে প্লাস এখানে দেখো আমাদের এখানে হচ্ছে এ যদি কমন নিই, এই কমন নিয়ে আর থাকে হচ্ছে বি নট সি নট প্লাস এ তো কমন চলেই গেছে আর বাকি থাকে হচ্ছে বি সি আই। এখন দেখো আমাদের এখান থেকে এ কমন নিচ্ছে, দেখো এ কমন নিলে আর বাকি থাকে বি নট সি, আর এখানে তো যেহেতু এ নট কমন চলে গেছে আর থাকে বি সি নট প্লাস এ কমন দিলে আর থাকে বি নট সি নট প্লাস এ যেহেতু কমন চলে গেছে আর থাকে বি সি। এখন আমরা একটা সূত্র জানি, এ নট বি প্লাস এ বি নট, মনে মনে আমরা বিকে ধরবো এ, সিকে ধরবো বি, বিকে ধরবো এ, সিকে ধরবো বি, তাহলে আমরা ধরছি কি এ আর বি, এ নট বি এ বি নট, এটা সূত্র হচ্ছে এ একজোর বি, এ একজোর বি মানে হচ্ছে আমরা লিখতে পারবো বি একজোর সি, এটা লিখতে পারবো প্লাস এখন এ কে ধরবো এ আর বি সি কে ধরবো বি, তাহলে আমরা পাচ্ছি এখন এ, এখানে পাচ্ছি হচ্ছে এ, এখানে পাচ্ছি এ, বি সি কে ধরবো বি, এ এর জায়গায় এ থাকবে আর এটাকে ধরবো এ বি, বিকে ধরবো এ আর সিকে ধরবো বি, তাহলে এ নট বি নট প্লাস এ বি, এটা হচ্ছে এ এক্স নর, এটা হচ্ছে এ এক্স জোর বির সূত্র, এটা হচ্ছে এক্স নর বি এর সূত্র, তাই আমরা লিখতে পারি বি এক্স নর সি, তাহলে আমরা পাচ্ছি বি এক্স নর সি, অর্থাৎ এখানে হচ্ছে বি এক্স জোর সি, এটা হচ্ছে বি এক্স নর সি, অর্থাৎ এ এক্স জোর বি এ এক্স নর বি এর সূত্র। এখন দেখো এখানে আবার সূত্রগুলো আমরা পাচ্ছি এ নট বি, এটা পুরোটাকে বি ধরবো, আবার এ বি নট, তাহলে আমরা পাচ্ছি এ একজর বি এর সূত্র এ একজর বি একজর সি, এটা হচ্ছে আমাদের এস এর ট্রুথ টেবিল থেকে এস এর মান। এখন আবার ট্রুথ টেবিল থেকে আমরা সি এর মানটা যদি করি, সি ইকুয়াল টু কত আছে এখানে, এখানে 1 আছে কয় জায়গায়, 1 2 3 4 জায়গায় আছে, তাহলে প্রথমে যে 1 আছে সেখানে আমরা দেখতেছি এ নট বি সি আই, এ নট বি সি আই প্লাস, এরপরে দেখবো আমরা একটা 1 শেষ, তারপর হচ্ছে এ বি নট, এ বি নট সি আই, হ্যাঁ, তারপর হচ্ছে
দুইটা শেষ। 3 নাম্বারটা হচ্ছে এ বি প্লাস এ বি সি নট। দেখা যাচ্ছে 3 নাম্বার হচ্ছে কি তো এ বি সি নট। 4 নাম্বার আছে হচ্ছে এ বি সি আই। এখন দেখো এটা হচ্ছে সি এর মান। এখন আমাদের সমীকরণের সুবিধার জন্য এখানে এ বি সি আইটাকে আমরা আরও দুইবার অতিরিক্ত নিব, তাহলে আমরা লিখতে পারি এ নট বি সি আই প্লাস এটা নিয়ে নিব এ বি সি আই প্লাস, এবার নিব এটা এ বি নট সি আই প্লাস, এবার নিব এখান থেকে এ বি সি আই। তাহলে কয়টা গেল? এখানে একটা, দুইটা, আর একটা রয়ে গেছে প্লাস এ বি সি আই নট থাকবে প্লাস এ বি সি আই। দেখো এখন এখান থেকে আমরা কমন নিয়ে নিব। দেখো এখানে যদি আমি এই বি সি আই যদি কমন নিই, আর বাকি থাকে হচ্ছে এ নট প্লাস এ প্লাস, এখানে দেখো এ আর সি যদি কমন নিয়ে নিই, এ সি আই যদি কমন নিই, আর থাকে বি নট প্লাস বি প্লাস, এখানে আছে দেখো এ বি যদি কমন নিয়ে নিই, এ বি, আর বাকি থাকে হচ্ছে সি নট প্লাস সি আই। এখন দেখো এ নট প্লাস এর মান কিন্তু ধরো এ নট প্লাস এ ইকুয়াল টু মান কিন্তু 1 হয়, ঠিক আছে? তাহলে দেখো এ নট প্লাস এ যোগ করলে যদি 1 হয়, 1কে যদি আবার বি সি এর সাথে গুণ করা হয় তাহলে বি সি হয়, অন্য কিছু হয় না। তাহলে আমরা লিখতে পারি বি সি প্লাস, তাহলে এটার সাথে এখানে মান যদি 1 হয় তাহলে 1 আর এসি গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এ সি প্লাস, এটাও একই রকম, আমরা পাচ্ছি এ বি। তাহলে আমরা পাবো কত? এ বি। তাহলে সি এস এর মান পেয়েছি আমরা এ XOR বি XOR সি, আর সি জিরোর মান পেয়েছি আমরা বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি। এখন আমরা এই এস এবং সি এর মান যেটা পেয়েছি সেটা থেকে আমরা একটা লজিক সার্কিট করব, লজিক সার্কিট আঁকবো। সেই জন্য আমাদের যেহেতু বোর্ডে জায়গা নেই, তাহলে আমরা এটাকে ট্রুথ টেবিলটা আমরা কেটে তারপরে করতে পারি। ট্রুথ টেবিলে এখন দেখো এস এর হিসাব করে আমরা লিখবো এ, এটা হচ্ছে লজিক সার্কিট। আবার বললাম লজিক সার্কিট কিসের? হাফ অ্যাডারের, ফুল অ্যাডারের লজিক সার্কিট, ফুল অ্যাডারের লজিক সার্কিট। তাহলে হচ্ছে এ বি আরটা হচ্ছে সি, তাহলে এ বি আর হচ্ছে সি আই, দেখা যাচ্ছে না? তাহলে সি আই, দেখো এ বি সি আই। এখন দেখো এ XOR বি XOR সি আছে এখানে, তাহলে আমরা লিখবো এ বি সি। তাহলে যেহেতু XOR আছে তাহলে আমরা একসাথে করে ফেলতে পারি, ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে এ বি বি সি এ সি, তাহলে আমরা লিখবো এখানে এ বি, তাহলে আমরা লিখবো কি এ বি বি সি এ সি, তাহলে এ বি বি সি, তাহলে এ সি। এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে সি জিরোর মান। সি জিরো ইকুয়াল টু আমরা পাচ্ছি এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই, আর এস ইকুয়াল টু আমরা পেয়েছি এখানে এ XOR বি XOR সি। এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিট,
ফুল অ্যাডারের লজিক সার্কিট কোথা থেকে পেয়েছি? ট্রুথ টেবিল থেকে আমরা এস এর মান পেয়েছি এবং সি এর মান পেয়েছি। এখন সেখান থেকে আমরা আবার কি করেছি? আমরা লজিক সার্কিটে গেছি। এখন আমরা দেখব মৌলিক গেটের সাহায্যে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। মৌলিক গেটের সাহায্যে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। তাহলে আমাদের ফুল অ্যাডার ডায়াগ্রাম ট্রুথ টেবিল তো মুছে ফেললাম। এখানে হচ্ছে ট্রুথ টেবিল থেকে এস এর মান, এখানে সি এর মান, আর লজিক সার্কিটের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়ন। এখন আমরা দেখব মৌলিক গেটের সাহায্যে কিভাবে, তাহলে এটা লাগবে আমাদের, এই দুটা জিনিস লাগবে, এই দুটা জিনিস রাখবো। আর আমরা কি পেয়েছিলাম? এ বি নট সি আই, এ বি সি নট, এ বি নট সি নট, এ বি সি। আর সি এর মান কত পাইছি? এটা হচ্ছে এস এর মান, এটা হচ্ছে সি এর মান। এ নট, আমরা এস এর মান পেয়েছি এ নট বি, কি পেয়েছি? এ নট বি নট সি আই, এ বি সি নট, আর হচ্ছে এ বি নট সি আই, আর হচ্ছে এ বি সি। সি এর মান পেয়েছি হচ্ছে, সি এর মান হচ্ছে এ নট বি সি আই। আচ্ছা, বাকিটা ঠিক আছে। আমরা এই দুইটা জিনিসকে, এই সিটাকে আমরা এখানে লিখে ফেলি। সি ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে এ নট বি সি আই প্লাস এ বি নট সি আই প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, এ বি সি। দেখো এখন আমরা লজিক সার্কিটটা কেটে দেব। আমরা এই পাশে মৌলিক গেটের সাহায্যে ফুল অর্ডার বাস্তবায়ন যেটা, সেটা আমরা লিখব। তাহলে দেখো এখানে এটাকে দিব এ, এটাকে হচ্ছে এ নট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি নট। প্রথমে আছে এ নট বি, এ নট বি নট, তাহলে আমরা লিখব এ নট বি নট, আছে হচ্ছে সি, সি এ নট বি নট। এখন দেখো এটাকে আমরা গেল, এটা 2 নম্বর হচ্ছে এ নট বি সি নট, এ নট বি, এরপর হচ্ছে সি নট, এরপর হচ্ছে এ বি নট, এ বি নট সি নট, এ বি নট সি নট। গেল, এরপর হচ্ছে এ বি সি। এখন এই সবগুলোকে আমরা আবার অর গেটের সাথে সংযুক্ত করব। কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে অর গেটের সাথে সংযুক্ত করলাম। এরপর হচ্ছে সি এর মানটা আমরা বের করব। সি এর মানটা আমরা বের করলে পাচ্ছি এ নট বি সি। দেখো এ নট হচ্ছে এখান থেকে, এ নট আছে হচ্ছে বি, আর হচ্ছে সি।
এরপর হচ্ছে এ বি নট সি, এ বি নট সি, এ বি সি নট, এ বি সি নট, এরপর দেখো এ বি সি, এ বি এটাকে আমরা পাবো এ বি সি। এখন এটাকে আবার সবগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব অর গেটের মাধ্যমে। এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো আজকে এখান পর্যন্তই। আজকে আমরা দেখলাম অ্যাডার কি জিনিস, অ্যাডারের প্রকারভেদ, হাফ অ্যাডার বিস্তারিত, হাফ অ্যাডার ট্রুথ টেবিল, ডায়াগ্রাম, লজিক সার্কিট, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। এরপর আমরা দেখলাম ফুল অ্যাডারের ডেফিনেশন, ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক সার্কিট এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম ফুল অ্যাডার, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো খুদা হাফেজ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।